পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে নিষিদ্ধ মহাদেশ আন্টার্কটিকার বরফের নিচে ঠিক কী লুকিয়ে আছে তা আমরা সত্যিই জানি না। কোটি কোটি বছরের পুরনো বরফের স্তরের নিচে চাপা পড়ে আছে এমন এক পৃথিবী যেখানে মানুষের পা আজও পড়েনি। বিজ্ঞানীরা সেখানে খুঁজে পেয়েছেন অজানা হ্রদ, লুকানো পাহাড় আর এমন এক জীবনের সম্ভাবনা যা পৃথিবীর নিয়মই বদলে দিতে পারে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যদি সত্যি এত কিছু না থাকে তাহলে কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এই জায়গাতে এত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে? কেন এখানে যুদ্ধ নিষিদ্ধ কিন্তু উপস্থিতি নয়? আর যদি একদিন এই বরফ গলে যায় তাহলে কি বেরিয়ে আসবে শুধু ইতিহাস, নাকি এমন কিছু যা পুরো বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? চলুন আজকে ভিডিওতে সেটাই জানা যায়। পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি হলো আন্টার্কটিকা। কিন্তু এই জায়গা শুধু বরফে ঢাকা নয়, এটা আইন দিয়ে সিল করা একটা মহাদেশ। 1959 সালে তৈরি হওয়া আন্টার্কটিক ট্রিটি সিস্টেম একটা আন্তর্জাতিক চুক্তি যেখানে বিশ্বের বড় বড় দেশ একমত হয়। এখানে কোনো যুদ্ধ হবে না, কোনো সামরিক ঘাঁটি তৈরি করা যাবে না, প্রাকৃতিক সম্পদ যেমন তেল খনিজ খনন নিষিদ্ধ, শুধু বিজ্ঞান ও গবেষণার জন্য ব্যবহার করা যাবে। শুনতে খুব শান্তিপূর্ণ লাগে, কিন্তু আসলে প্রশ্নটা এখানেই, যদি এখানে কিছুই মূল্যবান না থাকে তাহলে এত কঠোরভাবে রক্ষা করা হচ্ছে কেন? এই চুক্তি যেন একটা তালা, আর সেই তালার পিছনে কী লুকানো আছে সেটা কেউ পুরোপুরি জানে না। আরও রহস্যময় বিষয় হলো এই চুক্তি চিরস্থায়ী নয়, ভবিষ্যতে এটা রিভিউ করা যেতে পারে। মানে একদিন এই বরফের নিচে যা আছে তা নিয়ে লড়াই শুরু হতেই পারে। আন্টার্কটিকা শুধু বরফ নয়, এর নিচে লুকিয়ে আছে 400-রও বেশি হ্রদ, যেগুলোকে বলা হয় সাবগ্লেসিয়ার লেকস। সবচেয়ে বিখ্যাত লেক ভস্টক। এই হ্রদটি প্রায় 15 থেকে 25 মিলিয়ন বছর ধরে সম্পূর্ণভাবে সিল। ভাবুন, এই জলের সাথে পৃথিবীর বাইরে কোনো কিছু যোগাযোগ নেই, না আলো, না বাতাস, না বাইরে জীবজগৎ। এটা যেন পৃথিবীর ভেতরে আরেকটা অন্য গ্রহ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখানে এমন মাইক্রোবিয়াল লাইফ থাকতে পারে যা পৃথিবীর অন্য কোথাও নেই, অথবা এমনভাবে ইভলভ করেছে যা আমরা কখনো দেখিনি। এটা শুধু জীববিজ্ঞান না, এটা একটা এলিয়েন লাইফ খোঁজার ব্লুপ্রিন্ট হতে পারে। কারণ যদি এক্সট্রিম পরিবেশে জীবন থাকতে পারে তাহলে ইউরোপা বা মার্সের মতো গ্রহেও জীবন থাকার সম্ভাবনা বাড়ে। পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি হলো আন্টার্কটিকা। কিন্তু এই বরফের নিচে এমন কিছু লুকিয়েছে যা কল্পনাকেও হার মানায়। গাম্বুটসেপ পর্বতমালা একটা বিশাল পর্বতশ্রেণী যার আয়তন প্রায় ইউরোপের আল্পস পর্বতের সমান। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পর্বতগুলোকে আজ পর্যন্ত কোনো মানুষ নিজের চোখে দেখেনি, কারণ এগুলো পুরোপুরি ঢাকা পড়ে আছে প্রায় 4 কিলোমিটার পুরো বরফের নিচে। বিজ্ঞানীরা স্যাটেলাইট, রাডার ও ভূকম্পন তরঙ্গ ব্যবহার করে এই পর্বতমালার অস্তিত্ব আবিষ্কার করেছেন। তাদের গবেষণায় দেখা গেছে এই পর্বতমালার রয়েছে তীক্ষ্ণ চূড়া, গভীর উপত্যকা, এমনকি বরফের নিচে লুকানো উপত্যকার জাল। ভাবতে পারেন, এরা সম্পূর্ণ পর্বতমালা যা পৃথিবীতে আছে কিন্তু কেউ কখনো দেখেনি, যেন আমাদের চোখের সামনে লুকিয়ে আছে আরেকটা অদৃশ্য পৃথিবী। আছে বরফে ঢাকা আন্টার্কটিকা একসময় এমন ছিল না। কোটি কোটি বছর আগে এটি ছিল উষ্ণ, সবুজ এবং প্রাণে ভরপুর এক মহাদেশ। বিজ্ঞানীরা এখানে খুঁজে পেয়েছেন ডাইনোসরের জীবাশ্ম, প্রাচীন গাছপালা ও বনভূমির চিহ্ন, এমন উদ্ভিদ অবশেষ যা শুধুমাত্র উষ্ণ জলবায়ুতেই বেঁচে থাকতে পারে। এই আবিষ্কারগুলো প্রমাণ করে আন্টার্কটিকা একসময় ছিল সুপার কন্টিনেন্ট, গন্ডোয়ানার অংশ। অর্থাৎ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া সবই একসময় যুক্ত ছিল এই মহাদেশের সাথে। কিন্তু প্রশ্ন হলো, কি ঘটেছিল? কিভাবে একটা সবুজ প্রাণবন্ত ভূমি পরিণত হলো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা নিষ্প্রাণ মরুভূমিতে? অনেক বিজ্ঞানীর মতে এই পরিবর্তনের পিছনে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর বড় বড় এক্সটিনশন ইভেন্টস, যে ঘটনাগুলো একসময় পুরো পৃথিবীর প্রাণকে ধ্বংস করে দিয়েছিল। আর্কটিক শুধু সম্পদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা ভবিষ্যতে গ্লোবাল ট্রেড রুট হতে পারে। আর্কটিক ওশানে বরফ কমে গেলে ইউরোপ থেকে এশিয়া যাওয়ার পথ অনেক ছোট হয়ে যাবে, জাহাজ চলাচলের সময় ও খরচও কমে যাবে, নতুন বাণিজ্য রুট চালু হবে। এতে সবচেয়ে বেশি লাভবান হতে পারে রাশিয়া, কারণ এই নতুন সমুদ্রপথ তাদের উপকূল ঘেঁষে যায়। অন্যদিকে ইউনাইটেড স্টেটস এবং চায়না এই রুটে প্রবেশাধিকার পেতে চাইবে। অর্থাৎ শুধু সম্পদ নয়, বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়েও প্রতিযোগিতা শুরু হবে। বর্তমানে আর্কটিক অঞ্চলকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু আন্তর্জাতিক নিয়ম আছে, বিশেষ করে ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অব দ্য সিজ। এই চুক্তি অনুযায়ী প্রতিটি দেশের একটি নির্দিষ্ট সমুদ্র সীমা আছে, কিন্তু যদি কোনো দেশ প্রমাণ করতে পারে যে সমুদ্রের নিচের ভূখণ্ড তাদের মহাদেশের অংশ, তাহলে তারা অতিরিক্ত এলাকা দাবি করতে পারে। এই কারণে রাশিয়া আর্কটিক সমুদ্রের নিচে নিজেদের দাবি প্রমাণ করার চেষ্টা করেছে। কানাডা এবং ডেনমার্ক এই একই অঞ্চলে দাবি করে, এবং একই জায়গায় একাধিক দেশের দাবি। ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত। আর্কটিকের বিভিন্ন দেশের ঘাঁটি ও স্টেশনগুলো বাইরে থেকে দেখতে শান্তিপূর্ণ গবেষণা কেন্দ্র, কিন্তু বাস্তবতা অনেক গভীর। রাশিয়া ইতিমধ্যেই আর্কটিকে সামরিক ঘাঁটি, এয়ারবেস এবং আইস ব্রেকার নৌবহর তৈরি করেছে। ইউনাইটেড স্টেটস আলাস্কার মাধ্যমে নজরদারি ও প্রতিরক্ষা শক্তিশালী করছে। চায়না নিজেকে নিয়ার আর্কটিক স্টেট বলে দাবি করে। ভবিষ্যতে উপস্থিতি তৈরি করছে ইন্ডিয়া, বৈজ্ঞানিক স্টেশন স্থাপন করছে, যদিও সামরিক নয় কিন্তু কৌশলগত উপস্থিতি। সবচেয়ে বড় ঝুঁকি সরাসরি যুদ্ধ নয়, বরং ধীরে ধীরে জমে ওঠা উত্তেজনা, সম্পদের জন্য প্রতিযোগিতা, সমুদ্র সীমা নিয়ে বিরোধ, সামরিক উপস্থিতি বৃদ্ধি, ছোট সংঘর্ষ, বড় সংঘর্ষের রূপ নেওয়া। এই পুরো প্রক্রিয়াটাই অনেকটা স্লো মোশন কনফ্লিক্ট, যেখানে হঠাৎ বিস্ফোরণ না হয়ে ধীরে ধীরে উত্তেজনা বাড়ে এবং একসময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর্কটিক ও আন্টার্কটিকার বরফ আগে হাজার হাজার বছর ধরে স্থির ছিল, কিন্তু এখানে বিজ্ঞানীরা দেখছেন এই বরফ অপ্রত্যাশিত গতিতে খেলছে। বিশাল হিমবাহ ভেঙে পড়ছে, বরফের নিচে থাকা জমি প্রথমবারের মতো উন্মুক্ত হচ্ছে,
হাজার হাজার জমার স্তর ভেঙে যাচ্ছে। এটা শুধু পরিবেশ সমস্যা নয়, এটা ইতিহাস উন্মোচনের শুরু। যে জমিগুলো লক্ষ লক্ষ বছর ধরে বরফের নিচে চাপা ছিল, এখন সেগুলো সামনে আসছে। এই জায়গাগুলোতে থাকতে পারে প্রাচীন জীবাশ্ম, হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন, অজানা ব্যাকটেরিয়া বা ভাইরাস। পৃথিবীর এমন কিছু সত্য সামনে আসতে পারে যা আমরা আগে কখনোই জানতাম না। বরফ গলার সবচেয়ে বড় প্রভাব সি লেভেল রাইজ। উপকূলীয় শহর ডুবে যেতে পারে, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হতে হবে, ছোট ছোট দেশগুলো বিলীন হওয়ার ঝুঁকিতে। এটা ভবিষ্যতের সমস্যা না, এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনেকে বিশ্বাস করে বরফের নিচে নাকি গোপন সামরিক ঘাঁটি বা ল্যাব লুকানো আছে। বাস্তবের প্রমাণ নেই, কিন্তু রহস্যটা মানুষকে টানে। ইন্টারনেটে প্রচুর দাবি আছে বরফের নিচে অজানা বস্তু বা ইউএফও ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এগুলো বেশিরভাগই প্রমাণহীন, কিন্তু কৌতূহল তৈরি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা নাকি আন্টার্কটিকায় গোপন ঘাঁটি বানাতে চেয়েছিল। এই নিয়ে অনেক মিথ আছে, কিন্তু ঐতিহাসিক অভিযান সত্যি ছিল, কিন্তু গোপন বেশ তথ্য প্রমাণিত নয়। বিজ্ঞানীরা ইতিমধ্যে 100টিরও বেশি আগ্নেয়গিরি অস্তিত্ব খুঁজে পেয়েছেন, যেগুলোর বেশিরভাগই সম্পূর্ণ বরফের নিচে ঢাকা। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি হলো মাউন্ট এরেবাস, পৃথিবীর সবচেয়ে দক্ষিণের সক্রিয় আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরিগুলো ভিতর থেকে তাপ উৎপন্ন করে। এই তাপ বরফকে নিচ থেকে গলাতে শুরু করে, যা বাইরে থেকে দেখা যায় না। এর মানে কি, বরফ শুধু সূর্যের তাপে উপর থেকে গলছে না, এটা নিচ থেকেও ধীরে ধীরে ভেঙে পড়ছে। এটাই বিজ্ঞানীদের সবচেয়ে বড় ভয়, কারণ এতে বরফ গলার গতি আমরা যতটা ভাবি তার থেকে অনেক বেশি হতে পারে। আর এই অদ্ভুত কিছু ঘটছে এই বরফের নিচে। বিজ্ঞানীরা এমন কিছু রেডিও সিগন্যাল ধরেছে যেগুলো আসছে বরফের নিচ থেকে, যেখানে সাধারণত এমন সিগন্যাল আসার কথা নয়। এই সিগন্যালগুলো ধরা পড়ে অনিতা এক্সপেরিমেন্টের মতো পরীক্ষায়। অনিতা মূলত মহাকাশ থেকে আসা কণা শনাক্ত করার জন্য তৈরি হয়েছিল, কিন্তু তারা এমন কিছু সিগন্যাল পায় যা যেন পৃথিবীর ভেতরের উপর থেকেই আসছে। এটা কেন অদ্ভুত? কারণ সাধারণত কণা আসে উপরের দিক থেকে, নিচ থেকে নয়। বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাবনা তুলে ধরেছেন। অজানা কণা, হয়তো এমন কোনো কণা আছে যাকে আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। পরীক্ষার ভুল ডেটাও হতে পারে। যদিও বারবার এই ধরনের সিগন্যাল পাওয়া গেছে, অজানা কিছু এমন কিছু হতে পারে যা এখনো বিজ্ঞানের বাইরে। সহজ ভাষায় আমরা জানিই না, এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।